আমি বললাম যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। তখন স্বামী বলছে শোনে না, কি বলছে শুনে না। মানে একটা মানুষকে ৫-১০ হাজার লোককে হাসাতে হয়, এটা কিন্তু শিখতে হবে, নইলে অসুবিধা আছে। কেন বলুন তো, আমার মুখের দিকে তাকিয়ে আপনারা আছেন, অভিনয় শিখতে হবে। খুব ছোট বাচ্চা থেকে আমার অভিনয় করা অভ্যাস। আমার দিকে তাকাবেন তো স্বামী বলছে শিখে নাও, কি বলছে। তখন স্ত্রী বলছে গোটাটা শোনো তারপর বলবে। আমি বললাম মদ যারা খারা তিনটে লাভ হয়। কি? বাড়িতে চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, আর যারা ওই চিরকাল যুবক থাকে, বুড়ো হয় না। যারা এখানে খায় তারা বলবে পুলিশ অফিসারকে পরের বারে প্রদীপ পাল কেন আমার ২,০০০ টাকা বলে। কেন? উনি মদের নাম করেছেন। কিছুক্ষণ পরে বলবেন উনি ইনার নামটা কেটে দাও, পৈতাতে জীবনে যেন না আসে। বলে কেন? এই কথাটাকে শুনুন। তারপর মদ যখন খাই, বলে মদ যে খাই সে মদ খায় না, মদটাকে জোরে বলুন সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হয় না। আমি অনেক আসলে দেখেছি, অনেক বাড়িতে দেখেছি, নাম করব না, কীর্তন করাচ্ছে, নিরামিষ খেয়েছে। এবার সারাদিন কীর্তন হয়ে গেল, রাসলীলা হয়ে গেল, সকালবেলায় দেখছি উনি টলতে টলতে আসছেন বাড়ির মালিক। বললাম দাদা কালকে উপবাস ছিলেন, আজ কি করলেন? আজ একটু না খেলে সজীব হব না, মানে প্রাণটা তাজা হবে না। মানে হরিনাম করলো, করালো, শেষে গোটাটাই এক বালতি জলে একটু গোমূত্র ফেলে গোটাটাকে নষ্ট করে দিল। তাকাবেন, এরকম কাজ আপনারা কেউ করবেন না। হরিনাম যতদিন হবে বাড়ি বাড়ি নিরামিষ করুন, বাচ্চাদের শিক্ষা দিন, অন্তত এই কয়েকটা দিন পবিত্র থাকতে হয়। মদ যারা খায় তাদের বাড়িতে চোর ঢোকে না। কেন চোর ঢোকে না? না মদ খেতে খেতে লাংস, কিডনি, লিভার শেষ হয়ে যায়, তো সন্ধ্যাবেলায় কাশতে শুরু হয়, সকালবেলায় কাশি শেষ হয়। চোর ভাবে বেটা জেগে আছে, ঢোকার আর কোনো দরকার নাই, আর ঢোকে না। আর কুকুরে কেন কামড়ায় না? দুটো কারণে কামড়ায় না। কি বলুন তো? দেখবেন লাঠি নিয়ে চলে দুর্বল হয়ে যায় যে মদ খায়, আর লাঠি থেকে কুকুর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। আর দেখবেন যারা পার মাতাল হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরটা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানো। আর বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি বলো, হরি হরি। এবার বলুন যে মদ খায় সে আর চাঁদা দেবে? বলুন আপনারা দেবে? আপনারা দেওয়া করাবেন না, কি বলছেন? তাকাবেন মায়েরা, আমি যে জায়গায় ছিলাম। আচ্ছা বলুন তো, তাকাবেন, আপনার আঙ্গুলটা কেটে গেলে লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন। আমি আপনাকে বললাম আপনার আঙ্গুলটা কেটে এখানে দিন, এরা ঝোল করে খাবে, আপনি দেবেন? তাহলে একটা প্রাণীকে যখন আপনি মারবেন, আমাকে যে রাস্তায় কেউ পায় তোমাকে কাটবো, যা টাকা লাগবে লাগবে দিয়ে দেবো, আমার প্রাণটা বাঁচান, আমি আপনার দাস। আমাদের প্রাণ বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করি। নিরীহ ছাগল পাখিকে যখন আপনারা কাটেন তখন তাদের কত কষ্ট হয়। বাঁচাবেন, কথাগুলো বিচার করবেন। যদি মানুষ হন এরপর থেকে খাবেন কি না খাবেন বিচার করবেন। এরপরে একটা যুক্তি দেখায়, সবাই তাকান। আপনার ছেলেকে কোন একজন লোক খুব মারধর করলো, হাত পা কেটে দিল, তারপর সেই লোকটা যদি আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। না, সবাইকে বলতে হবে যারা বুঝছেন। আপনার ছেলের হাত পা কেটে দিল, মারধর করলো, শেষে সেই লোকটা আপনাকে পুজো করছে, আপনি নেবেন? জোরে বলুন। তাহলে ভগবানের সন্তান আমরাও, ভগবানের সন্তান ছাগল, গরু, মুরগি, হাঁস, ভগবানের সন্তানকে মেরে যদি ভগবানের পুজো করি, ভগবান কি আমাদের পুজো নেবে? জোরে বলুন, হ্যাঁ কি না? এরপরে আপনারা বিচার করবেন আপনি খাবেন কি না খাবেন। যদি পারেন, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা একই কথা বলছে, যত নিরামিষ আহার করবেন তত আপনার লম্বা জীবন হবে, আর যত আমিষ খাবেন আপনি রোগের ঘর করবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একাদশী করুন, অমাবস্যা পূর্ণিমা করুন, জল খাবেন, দাঁড়িয়ে জল কেউ খাবেন না। মায়েরা প্রণাম আপনাদের চরণ
চরণে। বিষ্ণু পুরাণ ঘাটুন পরিষ্কার করে বলেছে, আয়ুর্বেদ শাস্ত্র ঘাটুন পরিষ্কার করে বলেছে কি, খুব সুন্দর নিয়ম বলে দিয়েছে কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আপনার হাঁটুতে কোমরে এমন ব্যথা হবে, আপনি চিকিৎসা করাবেন, কিছুদিন ওষুধ খাবেন, ভালো হবে, আবার হবে। তাই দাঁড়িয়ে কেউ জল পান করবেন না, নিবেদন রইল আপনাদের বাচ্চাকেও দেবেন না। কিছু কিছু শিক্ষা আছে। সবাই হাত তুলুন, এরপর থেকে আপনারা কি করবেন আপনাদের বিচার। হাত তুলুন। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। কৃষ্ণ কেশব, হাত তুলুন। কৃষ্ণ মাধব সুধা মাখা এই সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 ধরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। আপনাদের হাঁটু ব্যথা হোক আর না হোক, আমার তো আগে হবে না, কি বলছেন? আমি খেলাম, আসলে তা নয়, বুঝে দিই। ব্যাসাসনে দাঁড়িয়ে বসতে নাই, এটা ব্যাসাসন তো, দাঁড়িয়ে বসতে নাই, তাই প্রণাম করে ভগবানকে স্মরণ করে সেবা করলাম। কিন্তু অন্য সময়ে আমরা বসে বসেই পাই, কিন্তু ব্যাসাসনে বসে নিতে নেই, কারণ একবার দাঁড়িয়ে আছি তো ভগবানের নামে, আর বসা একবারে শেষ হবে তারপর। এই জন্য অপরাধ মার্জনীয় জোরে বলুন রাধা রানী কি, জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি জয়, যদি বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন একটা জায়গাতে আমরা যাই নিয়ে বলি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন কোথায় বলি, জোরে বলুন। আপনাদের কি আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে দিলেন। আচ্ছা মায়েরা, হ্যাঁ মায়েরা বলুন তো এইটার ভেতরে কি আছে, জোরে বলুন। সেটাও জানা আছে? অন্য জায়গায় জিজ্ঞেস করি, ভাই একজনকে জিজ্ঞেস করলাম পরশু, এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে বেটা কিচ্ছু জানে না। মায়েরা এর ভেতরে গীতা আছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সবাই বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। আপনাদের এখানে একজন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমাকে গীতা দিয়ে গেলেন, তার সঙ্গে একজন মাস্টারমশাই এসেছিলেন, খুব গুণী মানুষ। ওনারা বললেন প্রদীপবাবু গীতার কথা বলুন। আমি সব জায়গাতে বলি, এখানেও বলে যাব, এই যে গীতাটাকে দেখছেন আপনারা, গীতা উচ্চারণ করুন, গীতা 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 গীতা। গীতা থেকে কি হচ্ছে? ত্যাগী 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 ত্যাগী। গীতা যত উচ্চারণ করবেন ত্যাগী 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 ত্যাগী। গীতা আপনি পড়ুন, যদি ভুল হয় তবু আপনি পড়ুন। যদি আপনার ভুল হয়, অনেকে ভয়ে পড়ে না যদি ভুল হয় অপরাধ হবে না, আপনি গীতা পড়ুন, মহাপ্রভুর কথা। ভুল হয় আপনি পড়বেন, তাকাবেন। ভুল হয় পড়বেন কেন? তাকান। মহাপ্রভু একদিন গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, আসতে ভক্তগণ দেখছে একজন ব্রাহ্মণ একটা ঠাকুর মন্দির সিঁড়িতে গীতা পড়ছে আর খুব কাঁদছে, কিন্তু ভুল পড়ছে। মহাপ্রভুকে ডেকে ভক্তরা বললো, প্রভু বলে কি তোমার একজন ভক্ত গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, এটা কিরকম? মহাপ্রভু এসে বললো, কি গো তুমি তো গীতার শ্লোক ভুল পড়ছো, তোমার চোখ দিয়ে কাঁদছো, জল পড়ছে, তুমি কি সত্যি পড়ছো না এমনি এমনি কাঁদছো, লোক দেখানি কাঁদছো? বলে প্রভু আমি মূর্খ মানুষ, আমি মানে বুঝি না, পড়তে পারি না, তবে একটা জিনিস দেখছি আর কাঁদছি, আমি পড়তে জানি না। কি দেখছো? বলছে আমি দেখতে পাচ্ছি অর্জুন রথের উপরে বসে আছে, জগতের নাথ কৃষ্ণ রথ চালাচ্ছে। আমি মনে মনে ভাবছি সংসারটা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, সংসারটা যদি রথ হয়, এই রথে যদি আমি চেপে থাকি, ভগবানকে ভজনা করি, ভগবানও আমার রথটাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে ভবসাগরের পথটা পরিষ্কার করে দেবে। এই জন্যে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, তুমি গীতা ভুল পড়ছো, কিন্তু ভাবের সঙ্গে পড়ছো, চোখের জলে ভেসে পড়ছো, এই জন্য তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর নাই। তাই বলবো মায়েরা, গীতা বাচ্চাদেরকে পড়ান। গীতা আমাদের ডায়েটিং দেখায়, এইদিকে গীতা ডায়েটিং দেখায়। ডায়েটিং জান না, ডাক্তারকে শিখতে কেমন ভাবে খেতে হয়। গীতা বলেছে তাকান, পেট থেকে 4 ভাগ করুন, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ খালি রাখবেন, জীবনে রোগ হবে না। বাবারে অনেকে আমার গলা পর্যন্ত খেয়ে উঠে দেখে আমার হলো না না হলো, অনেকে দেখে। তাহলে আপনার রোগ তো হবে। যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাওয়ার পথটা পরিষ্কার। কার কথা? গীতার বাণী। আপনাদের বলে গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই। মায়েরা এই যে গীতাটাকে আপনারা দেখছেন, হাত দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এরপরে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে, উনি জিতে যায়। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মিথ্যে কথা বলে জিতে যায়, তখন কি হয় গীতাকে হাত দিয়ে? বললাম ভাই এই কোর্টে হাত দিয়ে মিথ্যা কথা বলে বেঁচে যাবে, ওই কোর্টে কিন্তু বাঁচার কোনো, জোরে বলুন, চান্স নাই। এখানে বেঁচে গেলে ওখানে বাঁচার কোনো উপায় নাই। তাকাবেন আমার দিকে, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। কি বললাম? সমস্ত ভক্তদের উদ্দেশ্য রইল, ভালো লাগুক
আর না লাগুক, শরীরের জন্য খাও একটু তিতা তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা পড়বেন আপনারা। আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই, একটা ছোট্ট প্রমাণ। যারা আমার কীর্তন শুনেছেন বহুদিন ধরে ইউটিউবের মাধ্যমে, যেদিন মোদী সরকার নোট চেঞ্জ করলো 2000, সেদিন আমি কলকাতা সরিষাট থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা সরিষাট থেকে গান করে যাচ্ছিলাম। আমি যেতে যেতে হঠাৎ ড্রাইভার তিনবার বিড়াল পেরিয়ে গেল রাস্তা দিয়ে, কিন্তু তিনবারই কিন্তু ড্রাইভার কিচ্ছু করলো না, চুপচাপ প্রণাম করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমার ভাই একটু দাঁড়াতে হয়, বিড়াল পেরোলে দাঁড়াতে হয়। তো সে বললো না কোনো অসুবিধা নেই, আপনি চলুন। পুলিশের গাড়ি চালাতো আগে, আমার গাড়ি এখন চালাচ্ছিল। এখন হঠাৎ করে কি হলো যে যেখানে আমি বর্ধমানে হঠাৎ একটা জায়গাতে গিয়ে জোরে ধাক্কা মারলো, গাড়িটা 3 পাল্টি খেলো, ওপর দিকে চাকার নিচের দিকে। আমরা পুলিশ অফিসার দেখলো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সব লোকগুলো মারা গেছে। গাড়ি কেটে কেটে যখন বের করছে তখন দেখছে সবাই বেঁচে আছে। পুলিশ অফিসার মাথা নিচু করে বলল, প্রদীপবাবু বাঁচলেন কি করে? আমি তো চমকে গেলাম, অনেকেই ফোন করছে স্যার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সবগুলো বোধহয় মরে গেছে। বলছে না, একটাও মরে নাই, সবাই জীবন্ত। আমি গীতাটাকে বের করে বললাম, স্যার গীতার জন্য বেঁচে গেছি। আমার কাছে বহুজন ফোন করেছেন, যারা গীতা রেখে বিরাট বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, যারা কীর্তন শুনছেন, একটা করে পকেটে, ছোট পকেট গীতা রাখবেন, বাক্সের মধ্যে রাখবেন, ব্যাগের মধ্যে রাখবেন, আপনার বাচ্চার ব্যাগে দেবেন। বলেন ব্যাগে টিফিন খাবার দিই, অসুবিধা নেই, একটা ফাঁকে পলিথিন দিয়ে বেঁধে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি বাথরুম যান, প্রস্রাব করতে যান, পায়খানায় যান, গীতাটাকে পাশে নামিয়ে পবিত্রভাবে রেখে জামা কাপড় আবার পরে আপনি আবার গীতাটাকে রাখুন। গীতার কোনো অপবিত্রতা নাই। বারবার বলবো, আপনারা সবাই গীতা রাখুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রীকে দেখতে পেল। স্বামী, এ কি আমার হলো গো? স্বামী, এ কি আমার হলো গো? মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেছে। ভগবান বলে, তোর অহংকারে পতন ঘটাবো, তোর স্ত্রীর শরীরে একটা রোগ দেবো, দেখি ধরতে পারিস কিনা। স্ত্রীর কাছে এলো, স্বামী এ কি আমার হলো গো? মুকুন্দ সরকার বলে, দেখি দেখি দেখি, তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে চলে গেলেন। প্রভু বলে দা, সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না, প্রভু কিছু ব্যবস্থা করো। মহাপ্রভু পান খেত, পান চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, এই পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ ভালো হয়ে যাবে। আপনারা যারা লিপস্টিক নিয়েছেন তাদেরকে বলি নাই, অনেকে কিন্তু পান খান। আস্তে পান যারা খান, পান খাওয়া অপরাধ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে মধ্যে পান খেয়েছিল, সন্ন্যাসের পরে আর খাই নাই। পানের জন্ম কোথা থেকে মা? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা ওষুধের মধ্যে মারামারি ছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছে, তার থেকে পান গাছের জন্ম হয়েছে। ও মায়েরা, পান কোথায় নেওয়া হয়? বিয়েতে। আর পান কোথায় দেওয়া হয়? পুজোতে। আচ্ছা বলবেন তো, আপনাদের বিয়ে হয়েছে, পান ঢাকা দেওয়া হয় কেন? জোরে বলুন। বলে, অত যদি জানবো তোমার কেন ডাকবো? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আমি তোমার তুমি আমার, এটা হয়ে যায়, মায়া পড়ে আস্তে আস্তে মায়া পড়ে যায়। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। আমি যে বাড়িতে বাসা ছিলাম গত কয়েকদিন আগে এক জায়গাতে বলেছি, পান সরালে স্বামী স্ত্রীতে মায়া পড়ে যায়। ভদ্রলোক বলছে, প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়ায় নাই খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু কি করে মায়া থাকবে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আমার কাছে অনেকে আছে, প্রদীপবাবু মাদুলি আছে? বলে কেন? আমার বাবার আছে, অপরাধ নেবেন না। মাদুলি আছে বলে কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি
আমি বললাম মাদুলি টাদুলি নাই, আসলে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করেছে। এখানে ক্যামেরাম্যান নাই, কিন্তু বিয়েতে যে ক্যামেরা থাকে। একটু তাকাবেন, মেয়েটি যখন স্বামীকে মালা পরায়, ক্যামেরা শুভ দৃষ্টিতে কার দিকে হয়? স্বামীর দিকে। স্বামীকে মালাটা পরাচ্ছে, খুব প্রেম সে, হাসি মুখে নয়, লজ্জা মুখে স্বামীর দিকে তাকিয়ে যখন মালাটা পরাতে যাচ্ছে, খুব ভক্তি ভরে চোখের দিকে তাকিয়ে, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকান। শুভ দৃষ্টি কার দিকে হলো? কার দিকে হলো? আমার মা বলে দিয়েছে ক্যামেরাম্যানের দিকে। না না, কীর্তনে যে কত মজা আছে। আবার কিছু মনে করবেন না, আপনাদের দিকে নাই, আমাদের দিকে আছে। মুরগির মাংসের দোকান খুলেছে, লিখেছে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কত অধঃপতন এসছে আমাদের, দেখুন। হ্যাঁ, আবার দেখবেন, কিছু মনে করবেন না, জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। মানে ওপরে প্যাকেটে ওপরে প্যাকেটে চৈতন্য লেখা আছে, ভেতরে জুতো লেখা আছে, জুতো ভরা আছে। বেটা যে বিক্রি করছে তারও চৈতন্য নাই, আর যে কিনছে তারও চৈতন্য নাই। আবার আমি কয়েকদিন আগে বিয়েতে গিয়েছিলাম, আমাকে বলল যে নিরামিষ হবে, অসুবিধা নাই। আমি গেলাম, যেই না বসেছি, আমার খুব পরিচিতি মানুষ, বসেছি, তখন বললো নিরামিষ প্রদীপবাবু, কোনো অসুবিধা নেই। আমি দেখলাম সব কিছু দেখলাম, মেনু চার্টটা এলো, সঙ্গে সঙ্গে দেখছি লেখা আছে রাধা বল্লভী। আপনাদের হয় না? জোরে বলুন, হয় না? কি নাম বলুন তো? রাধা বল্লভী। তারপরেরটা শুনে আমি কিন্তু চলে এলাম, তার নিচে লেখা রয়েছে চিকেন কাটলেট অথবা মটন কাটলেট। মানে রাধা বল্লভী, রাধাকে সম্মান দিলাম, নিচে চিকেন। অধঃপতন আমাদের, এগুলো আমাদের অধঃপতন, এগুলো লজ্জা, এগুলো ঘৃণা, এগুলো ধিক্কার, এগুলো হাসছেন আপনারা যারা খান। যারা তৈরি করছে তাদের কাছে নিবেদন রইল, যারা করাচ্ছেন তৈরি, রাধা বল্লভীর নিচে চিকেন কাটলেট। অধঃপতন কত! এত এত জাতি পৃথিবীতে রয়েছে, ধর্মের সঙ্গে খাবারের মিল আছে, কিন্তু আমিষের নাই। আমাদের আছে, অন্য জাতির নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার এইটাই, অন্য কিছু না। আবার দেখবেন ধূপকাঠির প্যাকেট, রাধাকৃষ্ণের ছবি, প্যাকেট শেষ হলো, ছবি ভাসছে কোথায়? নর্দমাতে। লজ্জা আমাদের। আবার তাকাবেন, এখন আপনারা দুর্গা পুজো দেখতে যান, কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান না ঠাকুর দেখতে যান? জোরে বলুন, হিম্মত করে বলুন, কি দেখতে যান? কি দেখতে যান? প্যান্ডেল দেখতে যান। আমি একটা জায়গায় গান করতে গেছিলাম দুর্গা পুজোতে, দেখতে পাচ্ছি একজন অন্য জাতির মানুষ দাঁড়িয়ে আছে, নাম করবো না। তিনি বলছেন, প্রদীপ বাবু খুব তো কীর্তন করছেন, আমি অন্য জাতির লোক হলো, আপনার কীর্তন কিন্তু ফলো করি আমি, কিন্তু আপনাকে আজকে দাঁড়িয়ে উত্তর দিতে হবে। বললাম কি? তাকিয়ে দেখুন। কি দেখলাম? বিরাট বড় প্যান্ডেল, লোকের ভিড় প্রচুর, প্রত্যেকটি হিন্দু জাতির কোনো লজ্জা নাই, নির্লজ্জের মতো দেখছে, কেউ প্রতিবাদ করছে না, কেউ ছি বলে যাচ্ছে না, ঘৃণা বলে যাচ্ছে না, ধিক্কার দিয়ে যাচ্ছে না, বাচ্চাকে দেখাচ্ছে, নিজে দেখছে, একবারও বলছে না। এটা কিরকম হলো? দেখতে পেলাম থিম করেছে মা দুর্গা, ছোট্ট করে নিচে, ওপরে বিরাট বড় পর্দা করে থিম করেছে কি? শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে আছে। হাসবেন না, লজ্জার ব্যাপার। মা দুর্গা শিব স্কুটি চালাচ্ছে, মা দুর্গা বৈষ্ণব কানে হাত দিচ্ছে কেন? এগুলো তাদের শুনলেও পর্যন্ত অপরাধ, বলা তো দূরের কথা। মা দুর্গা শিবের পেছনে হাত দিয়ে আছে, শিব স্কুটি চালাচ্ছে। অন্য জাতের লোকটা আমাকে জিজ্ঞেস করলো, প্রদীপ বাবু কেমন পড়াশোনা করেছেন? আপনাদের ধর্মে কোন জায়গায় লেখা আছে যে শিব স্কুটি চালায়, মা দুর্গা তার পেছনে হাত দিয়ে বসে থাকে? আমি বললাম, সত্যি আমি আপনার কাছে হেরে গেলাম, আমার খুব লজ্জা লাগছে, আমার কিছু বলার নেই। আপনার কাছে আমি ক্ষমা চাইলাম, এই প্রশ্নের উত্তর আমার দেওয়ার নেই। এই প্রশ্নের উত্তর যদি মানুষের যেদিন বিবেক জাগবে, যেদিন চৈতন্য জাগবে, সেই দিন আমি আপনাদের বলবো, ধর্ম নিয়ে ছেলে খেলা নয়। হ্যাঁ, আরেকটা কথা বলি আপনাদের, সেবা দিচ্ছে বেনে হবে যে বললাম, গঙ্গা জল দিয়ে পাচ্ছে, আর গঙ্গা জল খেয়ে বসে আছে। আপনাদের একটা কথা বলে রাখি, দক্ষিণ চব্বিশ নয়, প্রায় জায়গাতে কার্তিক পুজো করছে মায়েরা, কার্তিক পাবার জন্য। দুদিন পুজো হয়ে গেল,
কার্তিক গাছের নিচে দিব্যি পাখিতে প্রস্রাব করছে, পায়খানা করছে, আর কার্তিক জলে ভিজছে। মানে কার্তিকের খাওয়া চাওয়া শেষ হয়ে গেল, কার্তিক ভিজছে না। যে কোনো দেবদেবী পুজোর পরে গাছের নিচে রাখার কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে বিসর্জন। যদি গাছের নিচে রাখেন তবে বিসর্জন হচ্ছে না, বিষ অর্জন। বিসর্জন নয়, কি বললাম? বিষ অর্জন। তাই বলবো, যে দেবীর পুজো করবেন, যা কিছু করবেন, অন্তত জলে বিসর্জন দিন, আপনার লাভ আছে। বাবা যেটা বললেন, আইনে করুন, নিয়মে করুন, সময়ে করুন। ভগবানের সেবা সময়ে, আপনার সেবা উল্টো পাল্টা হতে পারে কখনো কাজের তাগিদে, ভগবানের সেবা ঠিক সময়ে করুন। মায়েরা, পেটের মধ্যে বাচ্চা এলো, মুকুন্দ সরকারের ছেলেটি জন্ম নিল কবে? সবাই লক্ষ্য করুন, সরস্বতী পুজোর দিনে। সবাই মাথার কাপড়টা নিন। আহা হেন কালে জন্মিল শিরঘুনন্দন, কালে জন্মিল শিরঘুনন্দন, কালে জন্মিল শিরঘুনন্দন, জন্ম নিল রে হরি বল। হেন কালে উলধ্বনি, সবাই উলধ্বনি। ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, অগুণ গুণ রসিত ভজন দে তম ও যে মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত, আনন্দ ধরে না, আনন্দ ধরি না আনন্দ ধরে না, ও যে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরি না মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হেরে 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 আনন্দ ধরে না মুকুন্দ দাসের আজে আনন্দিত বাচ্চা জন্ম দিলে মধু দিতে হয়, তাই তো? কিন্তু মধু দেওয়ার নিয়মটা আলাদা। মধু দেয় কেন? মিষ্টি মিষ্টি কথা বলবে, ওই জন্য নয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, ওই জন্য মধু দেয়। মধু দেওয়ার নিয়ম দুবার। কখন কখন? আতুর ঘর থেকে নিয়ে যাবেন, স্নান করিয়ে ভগবানের মন্দিরে দেবেন, আর যখন ছেলের অন্নপ্রাশন হবে তখন দেবেন। মধু তো কেনার পয়সা আছে, কিন্তু দোকান বন্ধ সরস্বতী পুজোর দিন। দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, আজ তুই গণে শোনা যেন মধুর হরে নাম দুই কানে শোনাই এলো মধুর হরিনাম, হরিনামে শোনালো, মধুর হরে নামে শোনালো হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরে নামে শোনালো সারের কথা শোনার আগে নামময় দাও, সংসারের কথা শোনার আগে নামময় দাও, কথা শোনার আগে নামময় দাও, সংসারের কথা শোনার আগে নামময় দাও, সংসারের কথা শোনার আগে দুই গানে শোনা যেন মধুর হরে নাম দুই কানে শোনাইল মধুর হরিনাম। ছেলের নাম কি রাখলো? রঘুনন্দন। কিন্তু আমাদের ছেলের কি নাম রাখি? পরশু যেখানে গাইছিলাম, দুটো ছেলে সামনে বসে আছে, জিজ্ঞেস করলাম কি নাম? বলছে আমার নাম আপেল, ওর নাম আঙুর। বললাম তোর বাবাকে ফলের বাজারে যাওয়ার দরকার হবে না, নাম রেখেছি। নাম রাখবেন কি? নারায়ণ, কৃষ্ণ, বিষ্ণু। কেন? নারায়ণ নাম রেখে অজামিল গিয়েছিল কোথায়? স্বর্গে। তাই মায়েরা কি করলো? মা সরস্বতী চরণে বললো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যারা সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, নাম সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, আজ সংকীর্তন গাইতে পারি আশীর্বাদে করো মা, ভাগবতে গাইতে পারে আশীর্বাদে করো মা, যেন ভাগবতে করতে পারে আশীর্বাদে করো ভাগবতে পড়তে পারে হরি হরি, যেন ভাগবতে করতে পারে হরি 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 বলে, সংকীর্তন গাইতে আজ পারে হরি 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 বলে, ভাগবতে করতে আজ পারে হরি 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 নাম বলে, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো দুই গানে শোনা যেন মধুর হরে নাম আজ তুই গানে শোনাইল মধুর ভজে আপনারা তো দিব্যি বসে আছেন, কিন্তু দুঃখ দেবো আপনাকে। কি বলুন তো, আমি 10:30 টাইম নিয়েছিলাম, দাদা বলেছিল যে 11টা আপনাকে করতে হবে। ঘড়ির দিকে তাকান, ও ছুঁয়ে দিয়েছে। ওই জন্য 6টা থেকে, আহা কটা থেকে? 7টা থেকে 8টা। মানে আমি যখন থেকে এসেছি আর এরা যখন থেকে এসছে, এদের দাম নাই।
ও, এদের কোনো দাম নেই? আচ্ছা আচ্ছা, মানে আপনি রান্না করবেন, আপনার হাঁড়ি কড়াইগুলো কোনো দাম নাই, আপনারই দাম আর কি। হাঁড়ি কড়াই না নিয়ে একদিন রান্না করে দেবেন, তাহলে খুব খুশি হব আর কি। যদি বলো রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, সংক্ষেপে বলে দিই, রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো, তার বাবা দেখতে পেল অর্ধেকটা নাড়ু, ছেলে বাবার মাথায় হাত দিল, গোটা নাড়ু পেল। আজকে কিন্তু এক থালা বাতাসা দিয়েছে সামান্য। আপনারা বৃহস্পতিবার বাড়িতে হরির লুট দেবেন, হরির লুট দিয়ে সেই বাতাসা আপনি রাখবেন কৌটোতে, আর সেই বাতাসা বাড়িতে বাচ্চাদের দেবেন, মন্দিরে দেবেন, আপনার লাভ আছে। সবাই হাত তুলুন, এই গানটা গাইতে গাইতে আমরা আস্তে আস্তে এখান থেকে বেরোবো। সবাই হাত তুলুন, সবাই হাত তুলুন, সবাই যেটা গাই সবাই হাত তুলুন, শ্যামল তুলুন, হাত তুলুন, একসঙ্গে একসঙ্গে, বাহ তালি। ধ্বনি। হাত তুলুন। সবাই বসে 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 বসে, শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আমার দোনো হলো জমির দিলাম, আবির দিলাম, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। বুঝেছে শ্যামল তনু যে হলো যাবে যেতে লাল, আবে যেতে লাল, হোলি খেলিতে জামা ব্রজের গোপাল। সাথে লইয়ে সুদাম সুদাম যত নারা, ওগো সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সেরম সদম যত না রাখো। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ সাথে লইয়ে সুদাম সুদাম যত নারা, বুঝেছে সাথে লইয়া দিলাম দুদাম যত না রাখাল। হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামার দোনো হলো জমির দিলাম, আবির দিলাম, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবে যেতে লাল, আবে যেতে লাল, হোলি খেলিতে জামা ব্রজের গোপাল। রাধারে রক্তবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। ওগো রাধারে 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 বলে ধরে পিচকারি, ধরে পিচকারি, তার রঙে লাগাইল নীল রঙেশ্বরে। রাধারে রক্তবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে। বুঝেছে দাদারে রক্তবে হলো ধরিল পিচকারি, ধরিল পিচকারি, তারে রঙে রাঙাইল